তাহলে কি সত্যি ইরান সেই পথে হাঁটছে, নাকি এটি কেবল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ছুড়ে দেওয়া কড়া রাজনৈতিক বার্তা? বিতর্কের আগুন বাড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানের ওপর আবার আক্রমণ হলে 90% সমৃদ্ধকরণ আমাদের বিকল্প হতে পারে। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। মাত্র একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে বহু বছরের সংঘাত, নিষেধাজ্ঞা, হামলার ভয় আর প্রতিশোধের ইঙ্গিত। কারণ এতদিন ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা আর বৈজ্ঞানিক উন্নয়ন এই ছিল তেহরানের আনুষ্ঠানিক ব্যাখ্যা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে 90% কেন? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওয়েপেন গ্রেডের খুব কাছাকাছি। অর্থাৎ এটি আর শুধু বিদ্যুৎ কেন্দ্র চালনার প্রযুক্তি নয়, এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা। এটি হয়তো এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে, আমরা আর থামব না। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের ধারাবাহিক হুমকি আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা তেহরানকে এখন পাল্টা শক্তির প্রদর্শনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ইরান যদি সত্যিই 90% সমৃদ্ধকরণের পথে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। সৌদি আরব, তুরস্ক কিংবা অন্য আঞ্চলিক শক্তিগুলো তখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন হিসাব শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পশ্চিমা কূটনীতিতে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কারণ বহু বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ, আলোচনা আর পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলেছে। কিন্তু এখন প্রশ্ন, সেই কৌশল কি ব্যর্থ হতে বসেছে, নাকি এই ঘোষণাই কেবল আরও বড় কোনো সমঝোতার আগে চাপ তৈরির কৌশল? তবে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন আর শুধু প্রতিরক্ষার ভাষায় কথা বলছে না, তারা কথা বলছে শক্তির ভাষায়। আর সেই ভাষা যদি সত্যিই পারমাণবিক বাস্তবতায় রূপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি হয়তো আর কখনো আগের মতো থাকবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।